অনেক কষ্ট সহ্য স্বীকার করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে আপনারা আগত অনাগত বহিরাগত সমবেত ভাবে উপস্থিত হয়েছেন। আমি আনন্দিত এবং গর্বিত। বিশেষ কারণ হচ্ছে কৃষ্ণ ভক্ত দুলাল সিংয়ের গৃহে আজকে হরিবাসরের আয়োজন করানো হয়েছে। আমার অশেষ আশীর্বাদ যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, যারা গোবিন্দ ভক্ত, এমন ভাবে ভক্ত সঙ্গ করিতে করিতে যেন ইহ প্রাণ বিয়োগ হয়ে যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি জয় রাধে জয় মহাপ্রভু। আপনাদের আগমন বার্তা শুভকামনা করি। আজকে ভক্তরা যারা এসেছেন এবং মায়েরা যারা এসেছেন, প্রত্যেক দিনে এমন ভাবে ভাগবত সঙ্গ হয় না, কৃষ্ণ কথা শোনার হয়তো সময় জোটে না। কারণ আমরা কলিহত জীব, অন্নগত প্রাণ আর হিংসাগত হচ্ছে মূল। এই কলিজীবের মুক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে এসে নাম ধরলেন শ্রী চৈতন্য। কেন? জীব এবং জগতের মঙ্গলের জন্য, জীবের মঙ্গল এবং জগতের মঙ্গলের জন্য প্রভু নাম ধরিলেন শ্রী চৈতন্য। উদয় হইলেন নদিয়া নগরে জগন্নাথ মিশ্রের ঘরে সচিমাতার উদরে। কেন? আমাদের জন্য ভগবান কাঁদে গো, কিন্তু ভগবানের জন্য আমরা কাঁদি না। এ হচ্ছে কলিজীবের তিন যুগে ভগবান ভক্তের জন্য, ভক্তরা ভগবানকে পাওয়ার জন্য বনে জঙ্গলে বসে তপস্যা করতেন। আমরণ পর্যন্ত কৃষ্ণ হরিগুণ গান গাইতেন। সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল। তিন যুগে ভগবানকে পাওয়ার জন্য ভক্তরা আকণ্ঠ পুড়িয়া আকুল আবেদনে নিত্য গোবিন্দ স্মরণ করত। যোগী, ঋষি, মুনি, সন্ন্যাসী তারা বনে জঙ্গলে বসে তপস্যা করত। কিসের জন্য? ভগবানকে পাওয়ার জন্য। আর কলিতে ভগবান প্রত্যেক জীবের ঘরে ঘরে, প্রত্যেক জীবের দ্বারে দ্বারে এই কৃষ্ণ নাম প্রচার করতেছেন, যার বিনিময়ে প্রভু নিজেই ভগবান মহাপ্রভু নিত্যানন্দ যে নাম গোলকে গোপনে ছিল, প্রভু নিত্যানন্দ এনে জগতে প্রকাশিল, তাকে ধন্য জানাই। জয় জয় মহাপ্রভু শ্রী চন্দ্রমানন্দে হরি হরি হরি। আমরা সকলের ভক্ত। ভগবান বলতে যিনি, তিনি একজন। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ত্রয়োদশ স্কন্ধ 18টি যোগ বিশিষ্ট। আপনারা জ্ঞান যোগ শুনবেন, না কর্মযোগ শুনবেন, না রাজযোগ শুনবেন, রাজগুহ্য যোগ শুনবেন, ব্রহ্মযোগ শুনবেন,
অক্ষর ব্রহ্ম যোগ শুনবেন, সন্ন্যাস যোগ শুনবেন, কর্ম সন্ন্যাস যোগ শুনবেন, বিভূতি যোগ শুনবেন, সাংখ্য যোগ শুনবেন না মোক্ষ যোগ শুনবেন? 18টি যোগ বিশিষ্ট শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আপনারা যাহা শুনলে শান্তি পাবেন, আমি একদম সেখান থেকেই হয়তো পঠন পাঠন করতে শুরু করব। জয় রাধে, জয় নিতাই, গৌর হরি বল। আজকে ভক্তপ্রাণ দুলাল সিংহের গৃহে এই ভাগবত আসর, হরিকথার আসর, ভক্ত সঙ্গের আসর সমবেত হয়ে, সমাবেশ হয়ে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব। বাবারা, মায়েরা, বাবা বলেন কি শুনবেন? এই যে সামনে বাবা কি শুনবেন? জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, মুক্তিযোগ, শান্তিযোগ, বিভূতি যোগ, সন্ন্যাস যোগ, কর্ম সন্ন্যাস যোগ, কি শুনবেন? প্রশ্ন ছিল, হ্যাঁ, এটা কি পরে দেবে? না, প্রশ্ন থাকলে দিয়ে দাও আমাকে, আমি দেখে নিব। ওটা লাস্টে, প্রশ্নপত্র লাস্টে রাখা থাকতো, পাঠ শেষ হওয়ার পর বলে দিলে ভালো। প্রশ্নপত্র তোমার কাছে লিখতে বললে বেশ সুবিধা হবে, শোনার সুবিধা হবে। তাহলে রাখো। হলো 24 শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সমবেত ভক্তমণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সবাইয়ের প্রতি শুভ আশীর্বাদ। আজকের দিনে আমরা সকলে এক জায়গায় হতে পেরেছি। কর্মযোগ খুব ভালো কথা, যেটাই তোমাদের মনোকামনা হবে আমি সেখান থেকেই পঠন পাঠন করব। আজকে কৃষ্ণ ভক্ত দুলাল সিংহের গৃহে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কর্মযোগ আলোচ্য বিষয়। ঠিক আছে বাবা? এই কর্মযোগ আলোচ্য বিষয় খুব সুন্দর কথা। কর্মই ধর্ম, কর্মই ধন, কর্মের গুণে পাবে নন্দনী নন্দন। বিনা কর্মে কেউ কিছু লাভ করতে পারে নাই বাবা, লাভ করা যায় না। সাধন করো আর ভজন করো আর জপন করো, সন্ধ্যা করো, কর্ম করতেই হবে। কর্মনাম ক্রিয়া বাধ্যতে যৎকৃপানাম জনার্দনম। ভগবান বললেন কর্ম করো, ফলদাতা আমি, তবে ফলের আশা করবে না, কর্ম করে চলে যাও। কর্মনাম ক্রিয়া বাধ্যতে, কর্ম করলে ফল পাবে। যারা নিষ্ক্রিয় এদের জন্য কোনো ফল প্রাপ্ত হবে না। বিশেষ কর্মের মূলে, কর্মের মূলে কে আছে? কর্মের মূলে আছে গুরু। আমি যদি হাল বাতে যাই তবু আমাকে একজন হালুয়ার সঙ্গ নিতে হবে। কাকে ডাইন বাম বলবো, কাকে উদ্বোজ বলবো। আমি যদি গাড়ির ড্রাইভারে শিখতে যাই আমাকে ক্লিনিয়ার হতে হবে। অতএব গুরু একজন সেখানে থাকবে। গুরু ছাড়া পৃথিবীতে কোনো কর্মের রাস্তা পাওয়া যায় নাই এবং যাবে না এবং যায় না। তাই কর্মক্ষেত্রে আজকে আলোচনা ঐশ্বরীম সর্বভূতানাম তামেব বৈশ্রম গন্ধধরাদরাদস নিত্যপুষ্ঠম করিষ্যামি। আজকে সুখদেব রাজা পরীক্ষিতকে কর্মযোগের আলোচনা করতেছেন। করো ধরে কহলে আমার উত্তরানন্দন, কর্মযোগ কোথায় এবে কহবি মরণ। কি কর্ম করিলে জীব বৈকুণ্ঠেতে যায়, আবার কি কর্ম করিলে জীব স্বর্গলোকে পায়। কি কর্ম করিলে জীব নরকেতে যাবে,
কৃপা করে সে কথা প্রভু এবার বলিতে থাকিবে। মনে বড় বাসনা হইল কর্মযোগ শুনি, সদানন্দ চিত্তে সবাই বলো হরি 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 ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। আজকে ভগবান বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ তিনি। বলেন জগতের হরি যিনি আমার লীলা ভূমে আসিলেন তিনি, জীবী জগতের মঙ্গল লাগিয়া। যিনি জগতের হরি নররূপ ধারণ করি ভগবান যত লীলা করলেন, আমার গোবিন্দের যত লীলা সর্বোত্তম নরলীলা, ভাগবতেতে যাহার প্রমাণ। গোবিন্দের যত লীলা সর্বোত্তম নরলীলা, ভাগবতেতে যাহারই প্রমাণ। যত লীলা করেছিলেন গোবিন্দ তার মধ্যে নরলীলা শ্রেষ্ঠ লীলা বলে ভগবান নিজে মায়ের গর্ভে জন্ম নিয়ে আজকে ভক্তের জন্য তিনি কত না লীলা করলেন। যে লীলায় ভগবানের প্রতি ভক্তের সুমনোগতি হয় এবং ভাবের উদয় হয় এবং সব ভক্তির উদয় হয়। দেখেন বাবা, আজকের আলোচ্য বিষয় খুব ভালো জায়গায় আছে, কর্মযোগ। আমরা এই পার্থিব জগতের মানুষ, কর্ম ছাড়াতে কেউ নাই, সবাই কর্ম করি। তো সুখদেব বললেন রাজা পরীক্ষিত, শুনো শুনো পরীক্ষিত আমার উত্তরানন্দ, কর্মযোগ কোথায় এবে কই বিবরণ। সকলের শ্রেষ্ঠ কর্ম সর্বমূলের মূল, আবার কর্ম করিতে না পারিলে আমার মানব জন্ম ভুল। এই কর্ম যদি করতে না পারি তাহলে মানব জন্ম পাওয়া না পাওয়া সমান কথা। কি কর্মের কথা বললেন?